গত দুদিন ধরে আসলে গোপালগঞ্জের যে পাম্পগুলো রয়েছে, তেলের পাম্প, পেট্রোল, ডিজেল এবং অকটেন, এর সংকট কিন্তু দুদিন আগ থেকেই গোপালগঞ্জে দেখা দিয়েছে। তীব্র ভিড়, আসলে এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন এবং বিভিন্ন পরিবহন বা ডিজেল ইঞ্জিন চালিত যেসব গাড়ি রয়েছে, বিভিন্ন পাম্পে কিন্তু তারা ভিড় জমাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু অনেক অ্যাম্বুলেন্সও আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সগুলো যারা চালক রয়েছে তারা অভিযোগ তুলেছেন যে তারা রোগী মুমূর্ষু অবস্থায় থাকা অবস্থায় তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসলে তেল পাচ্ছে না গোপালগঞ্জে, এমন অভিযোগ কিন্তু অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকেও আমরা পেয়েছি। প্রতিটা পাম্পে আসলে বিভিন্ন পাম্পে জেলার বিভিন্ন পাম্পে আমরা ঘুরে রেখেছি যেখানে আসলেই তেলের যে একটা সংকট, সেই সংকট কিন্তু আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। তবে দুই একটা পাম্প রয়েছে গোপালগঞ্জে যেখানে এখন পর্যন্ত অকটেন প্লাস পেট্রোলের যে সাপোর্ট, এটা কিন্তু তারা দিয়ে যাচ্ছে। তবে প্রতিটা গাড়িতে 200 টাকা বা 250-300 এর মধ্যে কিন্তু আসলে সীমাবদ্ধ রয়েছে। সরকারের নির্দেশনা মেনে তারা কিন্তু এখন পর্যন্ত এই তেলের যে সংকট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে অনেক পাম্প মালিক এরই মধ্যে জানিয়েছেন যে আগামীকাল রোববার পর্যন্ত যদি এইভাবে তেলের সংকট থাকে এবং আগামীকাল যদি তারা তেল যদি না পায়, ডিপো থেকে যদি তেল না আসে, সেক্ষেত্রে কিন্তু গোপালগঞ্জে তেলের চরম সংকট দেখা দিবে, এমনটা কিন্তু তারা বলেছেন। সেই সংকট কাটাতে যদি স্থানীয় যে জেলা প্রশাসন তারা যদি উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু আগামীকাল থেকে দেখা যাবে যে অনেক মোটরসাইকেল সহ যে নানান যানবাহন রয়েছে, 3 চাকার যানবাহন রয়েছে, ডিজেল চালিত ইঞ্জিন, এছাড়া যে পেট্রোল ডিজেল অকটেন চালিত যেসব ইঞ্জিন চালিত যে গাড়িগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে তীব্র সংকট দেখা দেবে যদি আগামীকাল ডিপো থেকে এরা তেল না পায়। অনেক গাড়ি চলাচলই কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যারা শ্রমিক রয়েছেন, যারা সাধারণ মানুষ এবং মোটরসাইকেল আরোহী সহ যারা শ্রমিক রয়েছেন, তারা কিন্তু আন্দোলনেও যেতে পারে, এমনটি কিন্তু পাম্প মালিক যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন। তবে আমি এরই মধ্যে আসলে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে পাম্প মালিকদের যে কথা, যে আগামীকাল থেকে জেলা প্রশাসন উদ্যোগ না নিলে তেলের সংকট দেখা দিতে পারে। তবে তিনি কিন্তু মনে করছেন যে আগামীকাল থেকে আসলে আগামীকাল রোববার তেলের যে সংকট, সেই সংকট হয়তো গোপালগঞ্জে দেখা দেবে না। তারা যে যথাযথ যে ব্যবস্থা নেওয়ার দরকার, তারা কিন্তু এরই মধ্যে সেই ব্যবস্থা নিয়েছেন। তিনি কিন্তু আমাকে এমনটি জানিয়েছেন। আমি গত 3 দিন ধরে যে অবস্থা আমার প্রতিষ্ঠানে দেখতেছি, কালকে রাত 2:30টা পর্যন্ত আমি প্রচুর চাপের মুখে ছিলাম। তো তার থেকে বলা যায় যে পাম্পটা হাইওয়েতে এবং গোপালগঞ্জের প্রাণ কেন্দ্র। তো এই ক্ষেত্রে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাস্টমারের আন্দোলন, হইহুল্লা, ভাঙচুর হতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার অনেক পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। না, এখন তো বর্তমানে অনেক ভোগান্তি বেশি, কারণ হচ্ছে আমাদের এই যে আমরা গেল বৃহস্পতিবার তেল আনতে গিয়েছিলাম, আমাদের গাড়ি ফেরত দিয়েছে, তেল তাদের কাছে পর্যাপ্ত ছিল না। এখন তারা আমার কাছে ইনফরমেশন দিয়েছে তেল আসছে, আমরা আগামীকালকে, আজকে তো শনিবার বন্ধ, রোববারে আমরা যাবো তেল আনতে। তারপরে আমরা যদি অকটেন এখান থেকে পাই, তাহলে আমরা অকটেন আবার সেই আমাদের মোটরসাইকেল, প্রাইভেট কার আমাদের সবাই সার্ভিস দিতে পারবো। এখন আমরা দিতে পারতেছি না, এই মুহূর্তে আমাদের কাছে যথেষ্ট ভিড়, শেষ হয়ে গেছে, যথেষ্ট ভিড় আর যথেষ্ট কাস্টমাররা হইহুল্লা করতেছে। আমরা যেহেতু পাম্প মালিক বা পাম্প পরিচালনা করতেছি, সেক্ষেত্রে আমাদের তেল বিক্রি করতে হবে, কিন্তু এখন আমাদের কাছে নাই, আমাদের কাছে দিতে পারছিল না। যমুনা অয়েল, মেঘনা অয়েল, পদ্মা অয়েল কেউই দিতে পারতেছিল না। এখন তারা যদি আবার অ্যাভেলেবল করে, তাহলে আমরা আইনে আবার সেভাবে সার্ভিস দিতে পারবো। কতদিন যে আমার সেল আছে, আমি ডিপো থেকে তেল পাচ্ছি না। তো আমার বৃহস্পতিবার আমার গাড়ি ফাঁকা আসছে, তেল পাই নাই। বুধবারে আমি তেল পাইছি কম, আনছি। তো আমার ডিজেল শেষ হয়ে গেছে অনেক আগে। গতকালকে দুপুর পর্যন্ত আমার অকটেন পেট্রোল ছিল, গতকালকে দুপুর পর্যন্ত আমি অকটেন পেট্রোল দিছি। তো এখন যখন আমার কাছে নাই, তো আমি ওই যে ছোটো করে হাত দিয়ে লিখে একটু দিয়ে দিছি যে তেল নাই। এই কারণে আমি পাবলিককে দিতে পারতেছি না। যেহেতু আগামীকালকে রবিবার, ইনশাল্লাহ আমি তেল পাবো এবং আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমি তেল পাওয়ার পরে সবাইকে তেল দিতে পারবো সরকারি নির্দেশনা মোতাবেক। গাড়ি সবসময় অক্টেন চলে, এখন অক্টেন পাচ্ছি না। কালকে থেকে আমি ঘুরতেছি, অক্টেন কেউ অক্টেন দিচ্ছে না, কোনো পাম্প গোপালগঞ্জে। কি বলে তোরা? এরা বলে অক্টেন নাই, আমাদের হাওয়া ধরা পাম্প। ডিজেল থাকলে এখন শুধু আপনার দিতেছে, পেট্রোল দিতেছে, কোনো অক্টেন দিচ্ছে না, ডিজেলও দিচ্ছে। তো ভাই এখানে অনেক জায়গায় তেলের সংকট হচ্ছে, কিন্তু আমি এই যে এই পাম্পে আসলাম, এখানে আমাকে আমি 350 টাকার তেল চাইলাম, সে আমার দিচ্ছে আর কি। কত? 350 টাকা। ভোগান্তির আসলে তো শেষ নেই। বাংলাদেশ যে পৃথিবীতে যুদ্ধটা লাগছে, যুদ্ধ তো মনে করেন যে তেলের প্রভাব পড়ে গেছে। এটা নাহলে তো এই সমস্যাটা হইতো না।
এখন যা হোক বাংলাদেশ সরকার যদি পারে এটা মনে করেন যে ভালোভাবে করতে মনে করেন যে এটা যদি করতে